হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ এই রেসিপিটা বানাবো কচু পালং শাকের রান্না একটা রেসিপি। এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আমি যেভাবে বাড়িতে কচু পালং শাকের রেসিপিটা বানাই, অবশ্যই আপনারাও বাড়িতে বানাবেন। দেখবেন ছোট থেকে বড় পর্যন্ত খুবই ভালো খাবে। আর আমার রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন কচু পালং শাকের জন্য আমি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিয়ে। এখানে পালং শাক নিয়েছি, ধুয়ে কেটে রেখে দিয়েছি। দেখেন কত সুন্দর লাগছে দেখতে। এখানে কচু নিয়েছি, ধুয়ে কেটে রেখে দিয়েছি। দেখেন এত সুন্দর সিদ্ধ হবে, আপনারা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এখানে পেঁয়াজ কুচানো আছে পরিমাণ মতো, ধনেপাতা কুচি, আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি। আমরা যে পরিমাণ ঝাল খাবেন সে পরিমাণ আপনারা ঝাল দিবেন। এখানে কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি, লবণ আছে, সরিষার তেল এসে পরিমাণ মতো। এখানটা হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো একসঙ্গে রেখেছি। এবার চলুন আমি এবার রান্নাটা শুরু করব। আমরা দেখতে থাকুন আমি কিভাবে কচু পালং শাকের রেসিপিটা আমি বানাই। চলুন বন্ধুরা, আমি এবার গ্যাসটা অন করে নেব। এখানে আমি গ্যাসটা অন করে নিয়েছি। এবার কড়াইটা চাপিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কড়াইটা চাপিয়ে দেবো আমি। আমরা দেখে থাকুন কড়াইটা গরম হয়ে যাক। দেখুন বন্ধুরা, আমার কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখানে সরিষার তেল দেবো পরিমাণ মতো। তেলটা গরম হয়ে যাক বন্ধুরা। তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচানো দিয়ে দেবো, কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো, মেঘা নেড়ে দেবো। অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন, খেতে খুব দুর্দান্ত একটা রেসিপি। দেখুন আমাদের আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো একসঙ্গে দিয়ে দেবো। আমি আর একবার নেড়ে দেবো। দেখুন বন্ধুরা, একটু অল্প পরিমাণ পানি দিয়ে দেবো মশলাটা ভালো কষানোর জন্যে। এবার নেড়ে দেবো। দেখুন কত সুন্দর কালারটা এসছে। দেখুন বন্ধুরা, অল্প পরিমাণ লবণ দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কচুটা ধুয়ে কেটে রেখেছি আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। আমি আরেকবার নেড়ে দেবো। দেখুন বন্ধুরা, পালং শাকটা আমি এবার দিয়ে দেবো। আমি এবার নেড়ে দেবো। এত ভালো খেতে লাগে, আমরা কি বলবো। আমি যেভাবে কচু পালং শাক বাড়িতে বানাই। দেখুন বন্ধুরা, আমি একবার নেড়ে দেবো। যত ভালো করে কষাবেন তত খেতে ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমার কচু পালং শাকের ভালো করে কষানো হয়ে গেছে। আমি এবার পানি অ্যাড করে দেবো। পানি অ্যাড করে দেবো আমি। দেখুন বন্ধুরা, আমি ধনেপাতা কুচিটা দিয়ে দেবো। আমি আরেকবার নেড়ে দেবো। কত সুন্দর কালার এসেছে দেখুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমি একবার দেখে নেবো কচুটা সিঝেছে নাকি।
দেখুন বন্ধু কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর কালার এসেছে। দেখুন বন্ধুরা অবশ্যই বাড়িতে বানাবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে। আমি একবার নেড়ে দেখবো। দেখেন কচুগুলো এত সুন্দর সিদ্ধ হয়েছে, আমরা কি বলবো। দেখেন আমার কচু পালং শাকের ঘন্টটা হয়ে গেছে। দেখেন আমি আর একটা দেখাবো আপনাকে কত সুন্দর সিদ্ধ হয়েছে। এই দেখেন দেখতে কত সুন্দর লাগছে। দেখেন দেখুন বন্ধুরা আমার কচু পালং শাকের রেসিপিটা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার রেসিপিটা হয়ে গিয়েছে। আমার রেসিপি আমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন।